গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর যুদ্ধকে যতটা সহজ ভেবেছিল তেল আবিব ততটা হয়নি, বরং বুমেরাংয়ের মতো বারবার নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই হয়েছে ক্ষতবিক্ষত। একদিকে গেরিলা হামলায় ইসরায়েলের ঘুম হারাম করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনি প্রতিরক্ষা শক্তি ইসলামিক জিহাদ, অন্যদিকে সীমান্তে ঝড় তুলেছে লেবানন। অহরহই ড্রোন ও রকেট হামলায় ঘাম ছুটিয়েছে নেতানিয়াহুর, সেই সাথে সমুদ্রপথে ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিমাদের ঝাঁঝরা করছে ইয়েমেনের হুথিরা। এছাড়া ইরান সমর্থিত আরও বেশ কিছু সংগঠন এক হয়ে গড়ে তুলেছে প্রতিরোধ। রয়েছে ইরাকের বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠীও। মঙ্গলবার ফের যার ঝাল চেখে দেখে ইসরায়েল, আর এতেই নতুন করে বিন্দু বিন্দু ঘাম জমেছে নেতানিয়াহুর কপালে। এবারে কি নিয়মিত ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াবে ইরাক? এদিন ভোরে ইসরায়েলের হাইফায় সামরিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালায় ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় অঞ্চলটি। এই হতবিহ্বল দশা কাটতে না কাটতেই বিবৃতি আসে ইসলামিক রেজিস্ট্যান্স থেকে, যাতে বলা হয় এটাই শেষ নয়, এখন থেকে নিয়মিত হামলা চালিয়ে যাবে তারা। ফিলিস্তিনিদের সমর্থনে আরও বলিষ্ঠ হবে ইরাকের প্রতিরোধী কণ্ঠস্বর। এতেই কেঁপে উঠছে ইসরায়েল, কারণ সম্প্রতি মার্কিন এক প্রতিবেদনে দেখা গেছে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধে গেলে কোনোভাবেই জয় পাবে না ইসরায়েল, বরং ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে জায়নবাদী রাষ্ট্রটি। ইসলামিক রেজিস্ট্যান্স মূলত কোনো একটি দল নয়, বরং জোট। এর পতাকা তলে ইরাক ও সিরিয়ার একাধিক স্বাধীনতাকামী গোষ্ঠী তাদের সংগ্রাম পরিচালনা করে। এদের মধ্যে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ, আনসার আল্লাহ অন্যতম। যুদ্ধের শুরু থেকেই এই ছাতা গোষ্ঠীর তাণ্ডবে মধ্যপ্রাচ্যে অনেকটাই কমেছে মার্কিন সেনাদের চোখ রাঙানি। সম্প্রতি গাজায় চলমান যুদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে তেল আবিবের হুমকির প্রেক্ষিতে আসাইব আহল আল হক পার্টির নেতা শেখ কায়েস খাজালি সোমবার জারি করেছেন একটি সাহসী বিবৃতি। শেখ খাজালি মূলত ইরাকি পার্টির নেতা, ইসলামিক রেজিস্ট্যান্সের অন্যতম সদস্য সংগঠনে নেতৃত্ব দেন তিনি কঠোর হুঁশিয়ারি দেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহযোগিতা করে আর ইসরায়েল যদি লেবানন এবং হিজবুল্লাহকে আক্রমণ করে, তবে এটি ইরাক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে হুমকির মুখে ফেলবে। তিনি বলেন, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সেনাকে ইসলামিক রেজিস্ট্যান্সের মূল টার্গেটে পরিণত করবে। শুধু ফাঁকা আওয়াজ নয়, বরং তার এই হুমকির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে সংগঠনটির খুঁটির জোর। ৭০,০০০ সেনা বিশিষ্ট এই জোট গেল অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ১৭০টিরও বেশি হামলা চালায়। এতে প্রাণ যায় ৩ মার্কিন সেনার, আহত হন প্রায় ১৫০ জন।